মাথাভাঙ্গা শহরে পশ্চিমপাড়া এলাকায় এক চিকিৎসকের বাড়িতে বিদ্যুতের মিটারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা দমকল কর্মীরা এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা। তবে পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গেছে, বিদ্যুতের মিটারে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পাঠান তো আমরা এখানেই আছি। আমার বাড়িতে সিঁড়ির নিচে রাখা মিটারগুলোতে আগুন ধরে গেছিল হঠাৎ করেই। আমি এবং আমার জুনিয়র ডক্টররা তখন চেম্বারে কাজ করছিলাম নিচতলাতেই। তো হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণে ধোঁয়া আসছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে ওটা আমার বাড়ির না, কিন্তু পরে যখন আমার মিসেস এবং বাচ্চার চিৎকার আমি 2 তলা থেকে শুনি, তখন আমি এদিকে সিঁড়ির দিকে দৌড়ে আসি। তখন আমি গ্যারেজে দেখি যে আমার গ্যারেজের নিচে থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া এবং আগুন বেরোচ্ছে। তো সাময়িকভাবে তো আমি স্তম্ভিত হয়ে গেছিলাম, কারণ আমার 2012-র লাইন, আজকে 2024 সাল। গত 12 বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর আমার এখানকার ইলেকট্রিক অফিস থেকে ইলেকট্রিশিয়ানরা যেভাবে মিটার বা কাট আউটগুলো সেট করে দিয়ে গেছিলো, ওগুলো সবসময় আনটাস্ট থাকে, মানে ওটা কখনোই আমরা ওটাতে কোনো রকমভাবে হাত দিই না, যেহেতু ইলেকট্রিসিটির ব্যাপার আমরা কিছু জানিও না। তো জানি না হঠাৎ করে কেন এরকম হলো, কারণ আমার প্রত্যেক দিনের মতন আমার চেম্বারে 2খানা এসি চলেই। তো আজকেও 2খানা এসি চলছিল, তাছাড়া তো অন্য কোনো এক্সট্রা লোড আমার দেওয়া নেই। তো যাই হোক, তখন একটু ভুল করে আমরা জল দিয়েই আগুনটা নিভিয়েছিলাম। একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, এখন ঠাকুরের আশীর্বাদ যে হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে? আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসছে, সঙ্গে সঙ্গে দমকল বাহিনী চলে এসছে। এই ইলেকট্রিক অফিসেও আমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করে দিয়েছিলাম, ওনারাও সঙ্গে সঙ্গে চলে এসছে। সার্ভিস খুব প্রম্পট চলে এসছে। তারপরে